ঝিয়ারি কোথায় তোমার ঘর বাড়ি কি কারণে ভাসো নদীর জলে গেল কোন দিকে গো? দেখো তো গো, বাঁদর আছে গো। বাঁদর বাঁদর এটা প্রণাম করলি? তুই আমাকে মনে বাঁচতে দিবি না রে রে। আচ্ছা বাঁদর, আমি তোর বাপ না পাপ রে? হ্যাঁ বাবা, মনে মনে তুই আমার গাল দিছিস না? গাল দিস না রে। বাঁদর শুন, আরে বেটা তুই বলে ওই কমিটির ওখানে কলা চুরি করে গেলি? না বাবা, এক্ষুনি চুরি করেছে। মারবো, এক্ষুনি চুরি করেছে। সর্বনাশ! তোর কোন দিন যে লেজ কাটবে আলম আলম তো খেস না ভাইয়া, খেস না ভাইয়া। আতে ভাইয়া খাচ্ছিস না ফেলছিস রে? আমাকে দে। বাদর মারছি কেন? মারছে বাবা খালি। তোর ভাই হলো না? দে। শুন 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 শুন, আরে ওগুলো ডাক। আরে তোদেরকে কেন ডেকেছিস জানিস? আরে শুন, এদিকে আয় ভূত বাদর। শুন তুই এদিকে আয়। আচ্ছা বলতো, তোরা দিনের পর দিন বড় হয়েছিস, এইভাবে যদি বদনাম করিস আরে বাবার মান সম্মান থাকবে? আরে তোরা গোদাবীরের ছেলে। মারি ফেলবি নাকি রে? মারবো, মুখ ভেঙে দেবো।
করবো গো, এই এই ছেলেটাকে নিয়ে পারা যায় না। বাদর শুন বেটা, আরে তোরা বড় হয়েছিস, এখন সংসার করতে হবে। সংসার করতে গেলে ঘরে বউ নিয়ে আসতে হবে। বউয়ের কথা যেন হাসছে না, নাচছে কত। আরে তোরা যে ঘরে বউ আনবি, কোনো রোজগার করছিস তোরা? কেনে তুই তো আছিস। ওর মন খারাপ হয়ে গেল। শুন, আরে বেটা তোরা এইভাবে যদি লোকের বাগানে কলা খেয়ে বেড়াস আর তুই যদি শ্মশানে থাকিস, তোদেরকে কে মেয়ে দিবে রে? দিবে কেউ? দিবে না। তো ওই জন্য বলছি বেটা, কর্ম করতে হবে তোদেরকে। কি কর্ম? আরে চল আমার সাথে মাছ মারবি। হ্যাঁ ঠিক আছে, যাবি তো? যাবি না কেন? খালি কলা খাবি? তোর বাপের কবি বাগান আছে। বাবা আমিও যাব না বাবা। কেন? শ্মশান যাবো বাবা। শ্মশান? ওখানে মেলাই মরা পড়াইছে। হ্যাঁ, মরা না পেলে তুই আমাকে খেলিস। স্বভাব খারাপ। কি করি? আরে একটাও বুদ্ধি নাই। বলিস না, বাইরে মেরে দিবে। কি করব? আরে ওইটার জন্যই তো আমার ছেলের বাঁদর ভূত নাম কেমনি হয়েছে। এদের কর্মদোষে গাঁর লোক নাম রেখেছে বাঁদর আর ভূত। আমার দুটা পুত। শুন বেটা, চ মাছ মারতে যাবো। আজকে মাছ বিক্রি করে যত পয়সা হবে তোদের দু বেটার বিয়া দিব। ঠিক আছে? শুন বেটা, চ চ চ রে বেটা রে। আরে সময় না রে, মাছের জোয়ার বয়ে যাচ্ছে। দে বাঁশিটা, দে বাঁশিটা। এই বাঁদর, বাবা আমি একটাকে নাম আছে একটা। ওই বাঁদর নাম বেটা নাম। আরে বাবা, আরে নাম না রে বাঁদর, নামবি না, মারবো তোকে, মারবো। নাম। আরে এত বড় বাটা আর তুই এখন ঘাড়ে চাপছিস বাবার। চল বেটা চল। হ্যাঁ এই বাঁদর কই গো? গায়ের লোক আজকে সবাই গোদাবীরের কাছে মাছ নিব। আজকের মাছ বিক্রি করে দুটো বেটার বিয়ে দিব। কত রাত দেখ, কত রাত দেখ, কত রাত দেখ, দেখ দেখ গোদামোহন কেমন সেজেছে। বাজিয়ে বাসি মন উদাসী, গোদা সেজেছে। বাজিয়ে বাসি মন উদাসী, গোদা সেজেছে। আবার গোদার হাতে বাঁশের বাঁশি, থেকে থেকে বাজায় বাঁশি। আবার গোদার হাতে বাঁশের বাঁশি, থেকে থেকে বাজায় বাঁশি। আবার বাজলে বাঁশি মন উদাসী, গোদা সেজেছি। ভূত বাদর নিয়ে মাছ মারতে এসেছি। বাবা তুই লেগে গেল ম্যাডাম দাদা, তোর কলা খেয়ে পেট ভরেনি? আমাকে। হ্যাঁ, ভূতের দিকে নজর দিচ্ছে। ভূতকেও খাবি কি রে? দুদূর দিকে দেখছে কারণ বাবা। হ্যাঁ? খালি দুদূর দিকে দেখছে আমার। আরে তোর মায়ের দুধ খাইসনি তুই? শুন বেটা, ঘাটে চলে সিধা। বাবা রে, মাছের কি জোয়ার রে। মিললাই মা। জল খোলা কর, জল খোলা কর, মাছ মারবো, জল খোলা কর। শুন, আমি যখন বলবো ধর ধর, তোরা দুই ভাই মিলে ধরে উঠিয়ে একদম। পাঁচটা রাখ উপরে রাখ। মনের আনন্দে তিন বাপ বেটা মাছ মারবো।
ওরে আমি গোদা মাছ ধরি রে, এই না নদীর তীরে। আমি গোদা মাছ মারি রে, ওই না নদীর তীরে। এত লোকের ছেলা মরলো করুণাতে, তুই মরতে পারলি না? এই ছেলেকে নিয়ে মাছ মারা যাবে গো। আমি বংশী বেলছি, ওই তুলে নিচ্ছে সাথে সাথ। রে কোলা গোলা শেষ করলো, তুই পড়ে থাক, নামবি না। আরে যেইখানেতে পুয়াল মাছের ঘর, ওরে ঘর, সেইখানেতে বংশী গিয়া আমি কিছু করিনি, তুই তো ধরতে বললি। আমাকে ধরতে বলি? আরে আরে গাধা, মাছ লাগলে মাছকে ধরতে বলেছে, আমাকে না। আই এম চুল মারবো, মুখ ভেঙে দিব তো। বড় মাছ লেগেছিল আর আমাকে তুলে রেখে দিল। শুন, মাছ ধরে উঠাবি। হ্যাঁ আচ্ছা। আরে বাবরে, চাট লাগাইছি। নিজে চাট লাগাবি? লাগা 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 লাগা। আরে কলিকাতার চালসের বংশী, তাতে দিলাম কেচুয়া গাছি রে মোহনে। আর কলিকাতার চালসের বংশী, হয়ে গেছে। শোন রাই পাদর, রাই মুতিস না রে, মাছে মুতে কেউ। শুন, এটা মাথা কাট আর বাড়ি নিয়ে যা। হ্যাঁ, তোর মাকে দিবি, ভালো করে রান্না করবে। যা নিয়ে যা, এই যা 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 যা। যাক, মাছ পেয়েছি এবার। কিন্তু সুন্দরী দেখেছিলাম স্বপ্নে, স্বপ্নের কথা যখন সত্যি মাছ পেয়েছি, সুন্দরী অবশ্যই পাবো। এই উঁচু জায়গা থেকে আমি ডাক দেবো, ওই তো সে সুন্দরী না কোনো কান্ডারি। আরে ও কান্ডারি ভাই, আরে আমি গোদাবীর। ঘাটে বসে কি করছো? আমি মাছ মারছি গো। মাছ ধরছি? হ্যাঁ। তুমি কে গো? আমি বেহুলা। বেহুলা? কাহার নারী
কোথায় তোমার ঘর বাড়ি, কি কারণে ভাসো নদীর জলে। তুমি গোদা মাছ ধরো, আমায় কেন ডাকো পারো, আমি নারী বড় বেলায় তোমার কি রায় আছে, বলো কন্যা গো আমার কাছে, বলো বলো জিজ্ঞাসিছে খোদা। বলো সুন্দরী। ভেলায় আমার মৃত স্বামী, তাই তো ভাসি গাঙ্গরে আমি, স্বামীর দেহ লয়ে যাব দেব কি হয়েছে তোমার গো, তোমার স্বামীর? বিয়ের বাসর ঘরে সর্পের দংশনে মৃত্যু হয়েছে। শুনো নারী, আর তোমাকে ভাসতে হবে না, কেন? তুমি স্বামী পাবে। কোথায় গেলে পাবো? কোথায় গেলে আমার স্বামীকে পাবো বলো? শুনো নারী, আর কোথাও যেতে হবে না, এই যে চেয়ে দেখো তোমার সম্মুখে রয়েছে গোদাবরী, ওই যে তোমার মৃত স্বামী, ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে, তোমার স্বামীকে মাছে কুড়ে কুড়ে খাবে, আর তুমি আমাকে স্বামী রূপে গ্রহণ করো। কি বলছো গোদাবরী? আহা! দেখো গোদাবরী, হ্যাঁ বলো। আমি পতিব্রত সতী, আমি স্বর্গ থেকে আমার স্বামী প্রাণ ফিরিয়ে আনবো। শুনো নারী, আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি, আমি তোমাকে স্ত্রী রূপে পেতে চাই। তুমি যদি স্বেচ্ছায় না আসো, আমি কি করবো জানো? কি করবে? মৃত্যুকে ফেলাও জলে, চলো কন্যা গো আমার ঘরে, রানী করে রাখবো আমার পাশে। হ্যাঁ সুন্দরী, তুমি যদি আমার কথা না শুনো, এক লাফে ছুটে যাবো, তোমার মান্দাসকে ভেঙে গুড়িয়ে দেবো, আর তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার ঘরে। সত্যি সত্যি যদি এই শয়তানটা আমার মান্দাসে লাফিয়ে আসে, তাহলে তো আমার স্বামীর দেহ অথই জলে তলিয়ে যাবে। এসো! নিজের সতীত্বকে আমি বাঁচাতে পারবো না, তাই আমাকে ছলনা করতে হবে। ছলনা না করলে আমি নিজেকে আর বাঁচাতে পারবো না। এসো! দেখো গোদাবরী, বলো তুমি আমাকে সত্যি কি তোমার বাড়িতে নিয়ে যেতে চাও? সুন্দরী, তোমার মতো অপূর্ব সুন্দরী নারী আমি কোনোদিন দেখিনি। ভগবান মনে হয় তোমাকে আমার জন্যই বানিয়েছে। এসো সুন্দরী, আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। বলছিলাম কি, বলো। তুমি যে আমায় নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, আমায় কত সুখে রাখতে পারবে। তুমি কি সুখ চাও সুন্দরী? দেখো গোদাবরী, নারীরা স্বামীর কাছে তো স্বর্গের সুখ চায় না, তবে নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায়। কি কি গো? এই যেমন অন্ন, বস্ত্র আর বাসস্থান, অর্থাৎ থাকার জায়গা। আচ্ছা, ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা, অন্যের নাই কদু মুঠি ভরে রান্নায় আছে, ভাদই ধানের
অন্ন তো আর খাওয়া যায় না, তবে তার সঙ্গে ব্যঞ্জন মানে তরকারি, তরকারি তো আমি খাই না, তবে শুধু মাংস আর ভাত। কিসে? ওরে আমার বাড়ি চলো সুন্দরী কোন ব্যঞ্জন নাই কো দু, সুন্দরী কোন ব্যঞ্জন নাই কো দু, বস্তা ভরে রেখেছি সুন্দরী ব্যাগের রসুন, সুন্দরী কোলা ব্যাগ পেট চিরে ভুড়ি বের করে দিয়েছে, শুকিয়ে শুকিয়ে রেখেছে, মাংস আর ভাত খাবা। ইস, কি সুখ তোমার বাড়িতে বলো। তবে আহা বলছিলাম কি, সুখ নয় দিলে, কিন্তু তোমার বাড়িতে কে কে আছে? এই তো গোড়াতে হাত দিয়ে দিল। যদি বলি যে আমার দুটা বউ আছে, বিয়া করবে করবে না। সুন্দরী আমার জীবনে কেউ নেই গো। এই তিনকুলে তোমার কেউ নেই? এখন আছো তুমি, কেউ নাই। দেখো গো দেবী, আমি তো ভরা সংসারের মেয়ে। আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, বৌদি আছে। আচ্ছা, একেবারে ভরা সংসারের মেয়ে আমি। দাঁড়াও দাঁড়াও সুন্দরী, আমিও তোমার থেকে কোনো অংশে কম নেই। তো সুন্দরী আমি সত্যিটা বলবো না মিথ্যাটা? মিথ্যা কেন বলবে? তোমার জীবনে যা ঘটেছে তুমি তাই বলো। পরে থেকে বলিও না যে গোদাবীর বিয়ে করবো না। একবার বললে তো দেখো। আছে আমার দুইটি নারী, আছে আমার দুইটি নারী, তাদের নাম হয় কানি খুরি। আছে আমার দুইটি নারী। তোমার দুটো স্ত্রী আছে? লজ্জা পাচ্ছে আমাকে তোমাকে দেখে। আর কে আছে? আছে আমার দুইটি পুত, আছে আমার দুইটা পুত, তাদের নাম হয় বাদর ভূত। আছে আমার দুইটি পুত। আর কে আছে? আছে আমার পিতা মাতা, আছে আমার পিতা মাতা, তারও নাই কোনো বাঁচার ভরসা। আছে আমার পিতা মা। এই সুযোগটাই আমায় কাজে লাগাতে লাগবে। চলো সুন্দরী বলে দিয়েছি সত্যি। তোমার যে আমি কি সর্বনাশ করব কিছু বলছো? তুমি স্বপ্ন পরিকল্পনা করতে পারবে না। সুন্দরী বলছো কিছু? একটু কাছে আসো, দূরে তো শুনতে পাই না। ভাবছি তোমার সংসারটা সুন্দর করে সাজাবো। সুন্দরী তুমি ভাবো ভাবো। তোমার আমি বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেবো বিয়ে করার। বলছিলাম তোমার সংসারটা সুন্দর করে গোছাবো। সুন্দর করে গুছাও সুন্দরী, চলো বিয়ে করি। দেবী, হ্যাঁ আমি তোমার বাড়িতে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কিন্তু তোমার দুই স্ত্রীকে যদি বনবাসী দিতে পারো। লে হালুয়া। সুন্দরী আমি দেখতে মোটা, আমার বুদ্ধিও মোটা। কেন? আচ্ছা ভাই, কেউ দুটা বউ ছেড়ে একটা বউ চাইবে? সুন্দরী এটা অসম্ভব। তাহলে আমি চলে যাচ্ছি। চলে যাও। বেশ, দাঁড়াও দাঁড়াও, যেও না গো, একটু ভাবতে দাও। কি করব? দুটা বউ আমার সত্যি। একটা কানিকে যদি বলে কই গো ভূতের মা এক গ্লাস জল নিয়ে আসো তো, ও আমার কাছে না আসে, গুহাল ঘরে ঢুকে যাচ্ছে। মানে আমার দুটাই হেডলাইট খারাপ, চোখে দেখতে পায় না। আর নেংড়ি ওই আমাকে খুব ভালোবাসে, বাদরের মা। ওকে যদি বলি কই গো বাদরের মা এক গ্লাস জল নিয়ে আসো তো, কল থেকে এক গ্লাস জল নিবে দিদি, কিন্তু আমার কাছে আস্তে আস্তে এই চললো। আমার কাছে আস্তে আস্তে গ্লাসে জল থাকে না, সবটা গ্লাসের জল মাটিতে। তো যাক, এই মতো সুন্দরী পাবো, কানে খুঁড়ি নিয়ে ঘর করব, সুন্দরী তোমাকে বিয়ে করব। আমাকে যদি নিয়ে যেতে চাও, হ্যাঁ তোমার দুই পুত্রকেও কালের স্থানে বলি দাও। কে নানি কে? সুন্দরী তোমার কি একটুকু দয়া মায়া নাই? একটা বেটার জন্য মানুষ 9 দিন 11 দিন মনসা গান মানত করে দিচ্ছে, আর আমি দুটা বেটা তোমাকে পাওয়ার জন্য হারাবো? আমি কাকে কাকে বেটা বলবো? দেখো, বিয়ের পরে তো সন্তান বা সম্পত্তি ঘরে আসে। ওহো, তার মানে তুমি সুন্দর, তোমার ছেলে পেলে সুন্দর সুন্দর হবে। কোথায় ভূত আর বাদর? যাক সুন্দরী, তুমিও মনে রাখো, তোমাকে পাওয়ার জন্য আমি দুটা বেটা নষ্ট করছি। তোমাকে বিয়ে করে নিয়ে যাবো, আমি 9টা বেটা নিয়ে নেবো। চলো আর দেরি করো না, বিয়ে করবো। কি বললে? হ্যাঁ, আর কি করতে হবে বলো? তোমার তোমার বৃদ্ধ মাকেও মেরে ফেলতে হবে। ডু পারবে না?
তোমার যে আমি কি সর্বনাশ করব। সুন্দরী, যে মা আমাকে গুমুত খিলিয়ে না খেচে খুচে মানুষ করলো গুমুত, ওই মাকে মারবো? আমি মা কাকে বলবো? দেখো গোদাবীর, হ্যাঁ কথাই বলে খাইতে ভালো চাল ভাজা, দেখতে ভালো মুড়ি, হ্যাঁ, হ্যাঁ। আর বাড়ির কুটনি হলো বুড়ি। তার মানে আমার বাড়িতে অশান্তি লাগতো আমার মায়ের কারণে? পেট বিগারি যেমন মুড়ি, আর ঘর বিগারি বুড়ি। বুড়ি, তার মানে কানি খুঁড়ির জ্বালায় আমি ভাবছিলাম যে ঘরে ঝগড়া লাগছে। সুন্দরী, তুমি কদিন আগে আসতে পারো না? আমার বাড়িতে প্রত্যেকদিন ঝগড়া হয়, তা আমি জানি যে কানি খুঁড়িতে ঝগড়া বাঁধাচ্ছে। এখন তুমি সত্যিটা বললে যে আমার মা বুড়িতে ঝগড়া বাঁধাচ্ছে। এই কথায় কি বলে জানো? কি গো? না বাজবে বাঁশ, না বাজবে বাঁশি। হ্যাঁ সুন্দরী, কেমন করে মারবো? মাকে কষ্ট হবে। চাল থেকে ফেলে দিয়ে মারবে। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, চাল থেকে ফেলবো, তাতেও যদি না মরে মায়ের মুখে তোমাকে পাওয়ার জন্য বালিশ চেপে দিচ্ছি। তাহলে যাও, এই কর্মগুলো করো, আর নাপিতের ঘরে গিয়ে চুল দাড়ি কেটে একবারে সুপাত্র হয়ে আসবে। আচ্ছা, আর তারপরে শুরু হবে তোমার বিয়ের বিধি। কি কি গো? নাপিতের খুর দিয়ে কেটে কেটে তোমার মাথায় 7 তাল গর্ত করবে। তো বিয়ে কে করবে? তুমি। মাথায় 7 তাল করতে বললে আমি তো থাকছি না গো, আমি তো সোজাই উপরে। তার জন্য আমি জড়ি বা ঔষধ বলে দিচ্ছি। তাড়াতাড়ি বলো, আমি বিয়ে করার জন্য মন পাগল হয়ে গেছে আমার। যদি তোমার কষ্ট হয়, হ্যাঁ। লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিবে। তুমি আমাকে বিয়ে করবা না বেরবাদ করবা? তোমার তো ঔষধের কথা বলে দিলাম। কাটা গায়ে একটু নুন পড়ছে তো মরে যাচ্ছে মানুষ জ্বলে, আর বলছে 7 তাল করতে লেবু আর লঙ্কা। গোদাবীর, সুন্দরী, আমি খালি রাজি হয়ে যাচ্ছি, লগ্ন পেরিয়ে যাবে, সময় কম আছে বলে। তাই নাকি? হ্যাঁ, তাই বলছিলাম কি, হ্যাঁ। বিয়ে করতে গেলে তো তেলে হলুদ দিতে হয়। হ্যাঁ। তুমি তেল হলুদ নয়, তবে এক গালে চুন আর এক গালে কালি দেবে। বিয়ে করতে গেলে ফুলের মালা পরে আসতে হয়। তুমি ফুলের মালা নয়, তো জুতোর মালা পরে আসবে। জুতার মালা? আর ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আর তোমার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আচ্ছা ঠিক আছে। কি? আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আজকে গান শেষ হয়ে যাবে, কাল থেকে কমিটির ঘরে শুতে দিবে না, কোন গানে ঘুমাবা? আমার মানদাসে 7 কলস মোহর আছে। 7 কলস? 7 কলস মোহর তোমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে তুমি না। আর 2-4 বছর আগে আসতে পারোনি? তুমি যাও, আচ্ছা আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। আরে বাবা, ওই বড়, এই বিয়ে করি কি রে? লজ্জা পাচ্ছিস? ঠিক আছে ঠিক আছে, বিয়ে করবি তো? আরে শুন, বিয়ে করলে এইভাবে হবে, মুকুট মালা সব পরে আসতে হবে। হ্যাঁ চ, আগে মুকুট মালা পরে আসুন। লগ্ন পেরিয়ে যাচ্ছে, আরে বাঁদর লগ্ন পেরিয়ে যাচ্ছে, 7টা বেজে গেল, কখন বিয়ে করবি তুই? তাহলে তুমি যাও, আমি অপেক্ষা করছি। সুন্দরী, তুমি যদি পালিয়ে যাও, যেভাবে হোক, যেখান থেকে হোক, আমাকে এখান থেকে পালাতে হবে। তুমি যাচ্ছ কেন? আমার মানদাসটা পুবিয়া হাতাস বাতাস বইছে তো। তো মান্দাস এদিকে যাবে, তোমার উজান কেন ওইদিকে কেন যাচ্ছে? সুন্দরী, তোমার উপরে বিশ্বাস নাই আমার। এই যে তাল গাছের ছিপ, খেজুর গাছের ফত্তা, এই বংশী দিয়ে আমি তোমার মান্দাসকে ঘিরে দিলাম, যতক্ষণ না আমি আসবো তুমি যেতেও পারবে না। কি করলে গোদাবীর? আমি ভেবেছিলাম তোমার সঙ্গে ছলনা করে আমি নিজেকে বাঁচাবো, কিন্তু তুমি আমায় বিপদে ফেললে। তুমি যাও গোদাবীর, যাও। তোমার আমি বাপের জন্মের 7 মিটিয়ে দেবো বিয়ে করার। পিপিলিকার পাখা গজাই মরিবার তরে।